আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আজকের এই ভিডিওতে হেরে যাওয়া মামলায় আপিলের মাধ্যমে আবারও জয় লাভের জন্য আল্লাহ পাকের কোরআন থেকে একটা আমল শেয়ার করব। এই আমলটা কোনো ব্যক্তি যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেরে যাওয়া মামলায় তাকে আবারও জয় লাভ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। এমন একটা আমল বলবো, সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো ধরনের পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করে দিচ্ছি। হেরে যাওয়া মামলায় জয় লাভ করার জন্য যখনই আপনি মামলায় হেরে গেলেন, দ্বিতীয়বার আবার আপিল করার পরে আপনি প্রত্যেক দিন যে পর্যন্ত না রায় হচ্ছে সে পর্যন্ত প্রত্যেক দিন আপনি এই আয়াতটা প্রত্যেক দিন দৈনিক 3000 বার করে পাঠ করবেন। এটা দাঁড়িয়ে পড়েন, বসে পড়েন, শুয়ে পড়েন, যে কোনো অবস্থায় আপনি 3000 বার করে পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহম যদি হয়, আল্লাহ পাকের দয়া যদি হয়, আল্লাহ পাক এই কোরআনের আয়াতের মাধ্যমে আপনার উপর রহম করবেন ইনশাআল্লাহ। এমনই একটা আমল আজকে এই ভিডিওতে শেয়ার করব। সেই আয়াতটা হচ্ছে, সেই দোয়াটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইউরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে, দৃঢ়তার সাথে, ঈমান এনে হতাশ না হয়ে আল্লাহর উপর দৃঢ় আস্থা রেখে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।